আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাবো কাঁচা আমের শরবত বা আমপানা, আর খুব সহজেই বানাবো। তো দেখুন আজ আমি আমের শরবতটা কিভাবে বানাচ্ছি। প্রথমেই আমি আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই আমগুলোকে সিদ্ধ করে নিয়ে আমি বানাবো। তো সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো এখানে পানিটা একটু বেশি লাগবে সিদ্ধ করার জন্য। তো এখানে আমটা সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নিচ্ছি। আর আমের শরবতের জন্য এখানে আমটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো আমটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন তুলে নিচ্ছি। আর শরবত যেহেতু বানাবো, তো আমটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন, কাঁচা ভাব যাতে না থাকে। আপনারা চাইলে পুড়িয়েও শরবত করতে পারেন। তো আজ আমি আম না পুড়িয়ে শরবত করছি, দেখুন। তো আপনারা খুব সহজভাবেই এভাবে আমের শরবত করতে পারেন, সিদ্ধ করে নিয়ে খুব কম সময়ের মধ্যে। তো ঠান্ডা হয়ে গেছে, আমগুলোকে আমি খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। তো আমের খোলাটাকে ফেলে দেব, আর আমের খোলার মধ্যে যে অংশটা লেগে আছে সেটাও আমি নিয়ে নেব। তো আমটা ছাড়ানোর পরে আমি হাতে করি আমের যে গায়ে শাঁসটা লেগে আছে সেটাকে বের করে নেব। তো গরমের সময় আপনারা এভাবে একবার করে খেয়ে দেখতে পারেন। তো রোজা রাখার পরেও যদি আপনারা এই শরবতটা খান, আপনাদের কলিজা জান দুটোই ঠান্ডা হয়ে যাবে। তো চাইলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তো আমি হাতে করি আমের যে শাঁসটা ছিল সেটাকে নিয়ে নিলাম, আর এখানে একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে আমের পালটাকে দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম আমি আমের যে সিদ্ধ করে রাখা পানিটা, সেটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের 3-4 চামচ চিনি। আপনারা চিনিটা কম বেশি করতে পারেন, তবে তো খাট্টা মিঠা দুটোই থাকলে খেতে কিন্তু দারুণ লাগে। আর দিয়ে দিয়েছি চাট মশলা। এখানে নিয়েছি 1 চা চামচ মতো লবণ, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো। তো এটাকে আমি গ্লাসটা একটু ডেকোরেট করার জন্য, তো দেখুন গ্লাসটা এভাবে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন গ্লাসটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর কিছুটা দিয়ে দিচ্ছি বরফের টুকরো। আপনারা এই শরবতটা ঠান্ডা করেই খাবেন, তাহলে কিন্তু দারুণ লাগবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।